দৈহিক আক্রমণ, আসবাবপত্র ভাঙ্গা, একটা অরাজকতা তৈরি করে দিল। এবং গত 7 বছরে এটা দশমবার দিন দুপুরে স্লোগান দিয়ে এসে, স্লোগান কি, অজুহাত কি, যে পহেলগাঁওয়ে সেখানে সন্ত্রাসবাদীরা আমাদের দেশের 140 কোটি মানুষের বিরুদ্ধে বা আমাদের এই সার্বভৌমত্ব ভাঙার বিরুদ্ধে যারা সে কাণ্ড ঘটালো, তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে যেখানে জোটবদ্ধভাবে মোকাবেলা করার কথা। আর এখানে এসে শাসক দল বলছে সিপিআইএম তার জন্য দায়ী। একটা অজুহাত খাড়া করল জনৈক সজল চক্রবর্তী। হ্যাঁ, তিনি রাজনৈতিকভাবে বামপন্থী সমর্থক হতে পারেন, কিন্তু আমাদের পার্টির কোনো পদে তিনি নেই। তিনি সোশ্যাল মিডিয়াতে কি একটা পোস্ট করেছেন, কাজে সেই পোস্ট হওয়ার কারণে সিপিআইএম দায়ী। কাজে সিপিআইএমের কর্মীদের উপর আক্রমণ চালাতে হবে, পার্টি বিষয়ে আক্রমণ হানতে হবে।